আজ আবারও একবার আমরা এই শ্রী চৈতন্য মহাপ্রভু ঘাটে আসলাম। তা আজকে কিন্তু এখানে ঘাট পেরিয়ে আমরা কোন্নগর এসেছিলাম। কোন্নগর থেকে এখন আমরা ফিরছি। রাতের বেলা কিন্তু ভালো ঝড় উঠেছিল এবং আমাদের যে গঙ্গার যে জল ভালো পরিমাণে উত্তাল, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমাদের যেতে কিন্তু হালকা পাতলা ভয় লাগছিল ঠিকই, কিন্তু এত লোকজন আছে, মনের কোনো জায়গায় একটুখানি সাহসও উঁকি ঝুঁকি মারছিল। গঙ্গা কিন্তু ভালো উত্তাল অবস্থায় রয়েছে, ভালো উত্তাল। দেখেছেন কি ভয়ঙ্কর জলের উত্তাল। তা আমার একটাই বলার থাকবে যে এরকম ওয়েদার থাকলে কখনো মানে এই সমস্ত জল মানে গঙ্গাকে পারাপার না হওয়াই ভালো। যদি কোনো কাজ থাকে, উদ্দেশ্য থাকে, তাহলে তো নিশ্চয়ই আসতে হবে, আর না হলে কিন্তু না আসাই ভালো। এই হচ্ছে আমাদের ইস্কনের মন্দিরের ঘাট, আর এই হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু যে আমাদের যে ঘাট সেটা। আর এই যে স্লোপিংটা, এখান দিয়ে কিন্তু এই ঘাটে ঠাকুর বিসর্জন করা হয়। জাস্ট একটু আগে আমরা ওই ঘাটে ছিলাম। সুন্দর সুস্থভাবে আমরা এখানে এসে পৌঁছালাম, মানে এপারে। আর এই হচ্ছে চিরার মেলা যেখানে হয়, সেই চিরার মেলার যে আমাদের চৈতন্য মহাপ্রভুর যে মন্দির, সেই মন্দিরের আপনাদেরকে ফটো তুলে ধরলাম, আপনারা দেখুন। আর এই যে সোজা রাস্তাটা যে চলে যাচ্ছে, এটা যাচ্ছে হচ্ছে যেই ইস্কনটা আপনাদেরকে গঙ্গার ঘাট থেকে দেখলাম সেটা। আমরা এখন বাড়ি ফিরছি। এই চলে আসলাম আমরা পানিয়াটির যে চার রাস্তার মোড়, সেটা ওইদিকে সোজা আপনার ব্যারাকপুরের দিকে যাচ্ছে। আর এই যে এখন সোজা আমরা যেদিকে ঢুকলাম, এটা বিরাটির দিকে আসছে।